আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ডাটা তরকারি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে আমি কতটা পেঁয়াজ দিছি, পেঁয়াজটা দিয়ে এখন আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাড়া দিব। তো আমি কিন্তু এখানে মাছের মাথা দিয়ে আজকে এই ডাটাটা রান্না করবো। তো আমি মাছের মাথাটা বাজাটা একটু আপনাদের দেখাইতে ভুলে গেছি, মানে ভিডিওটা স্কিপ করে আছে এই জন্য। তো এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু ডাটাটার ভিতরে করলাম, একটু পেঁয়াজটা হালকা লাল করতেছি। তো যখন হালকা লাল হয়ে যাব তো এখানে দেখুন 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। তো আমি একটু রসুনটা একটু বেশি দিছি, আদাটা কম। 1 চামচের মতন নেব হলুদের গুঁড়া, আর এখানে আমি মরিচের গুঁড়াটাও এখন দিয়ে দেবো। তো এখানে দেখুন আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি, একটু জাল করে রান্না করবো এই জন্য। আর লোকের ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। তো সব কিছু দিয়ে এখন দেখুন ভালো করে মশলাটারে কষামো, এখন একটু পানি দিয়া যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা ভালো মতন কষামো, এই পানিটা শুকান পর্যন্ত মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি দেখুন এদিকে মশলাটা যখন সুন্দর করে কষা তেল উঠে গেছে তখন আমি এদিকে দেখুন তরকারিটা দিয়ে দিব। তো মশলাটা আমার ভালো মতন কিন্তু দেখুন কষানো হয়ে গেল। আর এখানে আমি এখন ডাটাটা দিয়ে দিছি। তো আমি এই ডাটার সাথে একটা আলু দিছি, আর একটু 2-3টা পেঁপে আসলে দিয়ে দিছি। তো দিয়ে একসাথে কিন্তু আমি দেখুন মশলাটা ভালো করে কষাই নেবো এখন এটার সাথে, ডাটার সাথে। তো ডাটাটা একটু হালকা পানি দেবো আমি এখানে, যাতে ডাটাটা একটু সিদ্ধ হয়, এই জন্য দিয়ে ডাক্কা দেবো। তো আমার এই ডাটা দিয়া তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এইভাবে করে যখন ডাটাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি 2টা টমাটো দিছি, আর হলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে তো টমাটোটা একটু হালকা এটির সাথে ভালো করে মিলাইছি, মশলাটার সাথে ভালো মতন মিলাই দেবো। মিলাই কিন্তু এখানে দেখুন আমি ঝোলের জন্য পানি দিলাম, যাতে ডাটা আর আলু একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে কিন্তু দেখুন এদিকে মাছটা দিয়ে দিলাম। তো মাছের মাথাটা আমি এখানে 3টা মাছের মাথা দিছি, মাথাটা সুন্দর করে কড়া করে একটু বাজিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ মরিচ দিয়ে। তো বাজিয়ে এখন ডাটাটাও আমি এদিকে দিয়ে দিলাম, ডাটার সাথে মাছের মাথাটা দিয়ে দিছি। দিয়ে ভালো করে আমি কিন্তু দেখুন ডাইকা তারপরে মাছটা রান্না করবো। তো আমি কিন্তু একটু মাখা মাখা ঝোল রাখবো, মানে ঝোল বেশি রাখবো না। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, দেখুন সুন্দর করে যখন মাখা মাখা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন দেখছি ডাটাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু দেখুন এখন আমার ডাটাটাও কিন্তু রান্নাটা পুরো হয়ে যাব। তো আমি ভালো করে মাছের মাথাটা উড়ে দিয়ে তারপরে কিন্তু আমি ডাইকা আর একটু করছি। তো আর একটু যখন জুস পাইছে তারপরে আমি নামাই দেবো। তো দেখুন এখন কিন্তু বেশি একটা ঝোল নাই, হালকা মাখা মাখা ঝোল আছে। এখন আমি ডাটাটা উঠাই দেবো, আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে তো দেখুন আমি ভালো করে ভিডিওটা আপনাদের দেখাইলাম, রান্নাটা অনেক সুন্দর করে হয়েছে।